এটা সেই সময়ের ঘটনা যখন মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছিলেন। মদিনায় পানির খুব সংকট ছিল, যার কারণে সাহাবায়ে কারাম তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলেন। সেখানে একটি বিখ্যাত কূপ ছিল, যার নাম ছিল বীরে রুমা। কিন্তু সেই কূপের মালিক ছিল একজন ইহুদি, যে খুব বেশি দামে পানি বিক্রি করত। তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ব্যক্তি এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে, আল্লাহ তাকে জান্নাতে এর চেয়েও উত্তম ঝর্ণা দান করবেন। এই কথা শুনে হজরত উসমান গানী রাজিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন এবং সেই ইহুদির কাছে গিয়ে বললেন, এই কূপটি কত দামে বিক্রি করবে? ইহুদি বলল, এটাই আমার উপার্জনের একমাত্র মাধ্যম, তাই আমি এটি বিক্রি করব না। তখন হজরত উসমান রাজিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা, পুরোটা না হলে অর্ধেকই বিক্রি করো। একদিন কূপের মালিক তুমি থাকবে, আর একদিন আমি। এই কথা শুনে ইহুদি রাজি হয়ে গেল এবং 12,000 দিরহামের বিনিময়ে অর্ধেক কূপ বিক্রি করল। এরপর হজরত উসমান রাজিয়াল্লাহু আনহু তার দিনের পালায় ঘোষণা করে দিতেন, আজ যে যত ইচ্ছা বিনামূল্যে পানি নিয়ে যেতে পারবে। মানুষ এত বেশি পানি নিয়ে যেত যে পরের দিন তাদের আর পানির প্রয়োজন হতো না। আর যখন ইহুদির পালা আসতো, তখন তার কাছে কোনো ক্রেতাই আসতো না। শেষ পর্যন্ত সে নিজেই হজরত উসমান রাজিয়াল্লাহু আনহুর কাছে এসে বাকি অংশটুকু 8,000 দিরহামে বিক্রি করে দিল। এরপর পুরো কূপটি মুসলমানদের জন্য ওয়াকফ করে দেওয়া হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসমান রাজিয়াল্লাহু আনহুর প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং বললেন, উসমান, তুমি জান্নাতি।